আজকে আমার সর্বপ্রথম কাজ যেটা হবে সেটা হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিয়ারত করা। এর জন্য এসে তাকে জিয়ারত না করে, তাকে আগে সালাম না পেশ করে আমরা ঘুমাবো, এটা কিন্তু আদবের খেলাফ। সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কম তিনটে সালাম অবশ্যই পেশ করব। যদি তিনটে সালামের পরে যদি আরও সময় সুযোগ পাই তাহলে আমরা সালাম পেশ করব। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك। তো আমরা প্রথম আসার পর আজকে আমার সর্বপ্রথম কাজ যেটা হবে সেটা হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিয়ারত করা। যেহেতু তার জন্যই আমরা এখানে এসেছি, তার জন্য এসে তাকে জিয়ারত না করে, তাকে আগে সালাম না পেশ করে আমরা ঘুমাবো, এটা কিন্তু আদবের খেলাফ। জায়েজ না জায়েজের প্রশ্নের কথা আমি বলিনি, এটা কিন্তু আদবের খেলাফ। তাই এই জন্য যত কষ্টই হোক আর যত রাত্রিই হোক না কেন, আগে প্রথম আমার রাসূলকে সালাম পেশ করব, তারপরে এসে আমরা এখানে চলে। আমাদের কাজটা কিভাবে হবে? আমাদের কাজটা হবে যে প্রথম আমরা যাওয়ার পরে আমাদের এশার নামাজ পড়া হয়নি। পড়েছেন আপনারা সবাই? পড়েনি। যারা পড়ে নিয়েছেন আমরা এশার নামাজ ওখানে গিয়েই পড়বো, চত্বরে গিয়েই পড়বো। তারপর এবারে হুজুরকে আমরা সালাম পেশ করব। 1 নাম্বার গেট দিয়ে হুজুরকে সালাম পেশ করতে ঢুকতে হবে, এটা পুরুষদের জন্য। কিন্তু 1 নাম্বারে যেতে গেলে 205 নাম্বার টয়লেট থেকে, এখন যেহেতু খালি থাকবে আমরা ওইভাবেই যাব। ওখানে গিয়ে কি করতে হবে? মোট 3টে জায়গা আছে, 3টে স্তর, 1 2 3। প্রথমেই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম দিতে হবে। সেই সোজাসুজি দাঁড়িয়ে আমরা আমার রাসূলকে কি করব? সালাম পেশ করব। কিভাবে সালাম দেব? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কমসে কম 3টে সালাম অবশ্যই পেশ করব। যদি 3টে সালামের পরে যদি আরও সময় সুযোগ পাই তাহলে আমরা সালাম পেশ করব। আমরা যখন সালাম দেব তখন আমাদের নিয়ত কি থাকতে হবে? আমাদের নিয়ত থাকতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা আমার কবর শরীফ জিয়ারত করলো, যারা আমার কবর শরীফ জিয়ারত করলো আর তারা এসে আমাকে সালাম পেশ করলো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের নাম শুনি, তাদের সালাম শুনি এবং তাদের সালামের জবাব দিই। কি কোনোদিন চিন্তা করেছিলাম আমরা যে আমাদের মতো গুনাহগারকে আমার রাসূল সালামের উত্তর দেবেন? আমরা সালাম দেবো যখন এই নিয়ত থাকবে যে আমার রাসূল আমার সালাম শুনছেন এবং তিনি আমার সালামের জবাব দিচ্ছেন। দ্বিতীয় নাম্বার হলো সাইয়্যিদানা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। তো সাইয়্যিদানা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আমরা সালাম পেশ করব। যেহেতু ইনার ব্যাপারটা আমি মক্কায় বলেছিলাম, মনে আছে? আমার রাসূলের জন্য কি খেদমত করেছিলেন মনে আছে? কি বলুন তো? নিজের কাঁধে করে 5000 ফুট উপরে তুলেছিলেন। শুধু এইটা একটা না, সমস্ত বিষয়ে আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের যে খেদমত করেছেন সে খেদমত আর কোনো সাহাবা নসিবে হয়নি। তো এরপর উনি আসবেন, ওনাকে সালাম পেশ করতে হবে। আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। পর 3 নাম্বার হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। পরপর 3 জনকে আমরা সালাম পেশ করব। সালাম পেশ করার পরে তারপর আমরা বাইরে বেরিয়ে আসব। এটা হলো আমাদের পুরুষদের। মহিলাদের কি হবে? মহিলাদের হচ্ছে কটা বাজে এখন? 12টা বাজে। যদি গেট বন্ধ হয়ে যায় তাহলে আর কিছু করার নেই, আর যদি গেট বন্ধ না হয় তাহলে আপনাদের ওই দিক দিয়ে সালাম করাবো। আর যদি গেট বন্ধ হয়ে যায় তাহলে আমরা ওই রওজার সামনে থেকে দিয়ে আজকে আপনারা সালাম পেশ করবেন। মহিলারা আপনারা সালাম পেশ করবেন। আর এটা ভাববেন না যে আমরা দূর থেকে সালাম দিস না, এটাও আমার রাসূলের মহব্বতের একটা পরিচয় যে আপনি এখানে আসার পরে আপনি ঘরে শুয়ে থাকতে পারেননি, আমার রাসূলের জন্য সেই পর্যন্ত যতদূর সম্ভব ততদূর গিয়ে আমার রাসূলকে সালাম পেশ করেছে। এটা হচ্ছে একটা মহব্বতের পরিচয়। তাহলে আমরা এখন আস্তে আস্তে যাওয়ার পরে আমাদের যে সালাম হবে সে সালামগুলো প্রথমে আমরা নামাজ পড়ার পরে তারপরে আমরা সালাম পেশ